নিশ্চিন্ত থাকেন, সব মাল ঠিক মতো পৌঁছে যাবো। এই বৌদি, হ্যাঁ রাখতেছি। শোনা, কি বললেন ডাক্তারবাবু? ডাক্তারবাবু কইলেন এর কোনো প্রবলেম নাই। দেখলেন? হ্যাঁ, সুদা সুদা পোলাটারে কামে যাইতে দিল না। বললেন কোনো সমস্যা নেই? তাহলে ও যে বারবার পেট ব্যথা বলছিল তো? দেখেন জ্যাঠাইমা, ডাক্তারবাবু আমারে যা কইলেন আমি আপনার তাই কইলাম। আমার তো আর কিছু নতুন কইরা কাউনের নাই। এই এই তার মানে তুমি কি বলতে চাইছো? হ্যাঁ, আপনারা কি বলতে চাইছেন? যে আমি আমি মিথ্যে কথা বলেছি? আমরা তোমারে কিছুই কইতে চাই নাই ময়না। ডাক্তারবাবু তোমারে দেখা যা কইছেন শোনায় সেই কথাটাই বৌদিরে কইছে। আর শুনো, তোমার যখন এত কিছুই কাউনের ছিল তাহলে তুমি সেই কথাগুলি ডাক্তারবাবুলে কইলে না কেন? এই সবকিছু আপনাদের শার্ট। কি কইলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক কথাই বলেছি। আমি সবকিছু আপনাদের শার্ট। আপনারা ওই ডাক্তারের সঙ্গে শার্ট করেছেন যাতে আমাকে বিনা চিকিৎসায় মরতে হয়। আপনারা এই শার্ট করেছেন। কি বলছো কি তুমি? আমি ঠিক কথাই বলছি। আমি সত্যি কথা বলছি। আপনারা কেউ চান না গো যে আমি আর আমার সন্তান বেঁচে থাকি। আপনারা কেউ চান না এটা। ময়না, তোমার মুখে কি কোনো কিছুই আটকায় না? নিজের আর কত নিচে নামাইবা তুমি? সেই তো, সত্যি কথা বললে তো অমন কথা লাগবেই, খারাপ তো লাগবেই। এটা তো সবার জানাই। আর নতুন কি, সত্যি কথা বললে খারাপ লাগবে। তোমার যখন এই মনে আসিল তখন তো তুমি বাপের বাসায় গিয়ে থাকতে পারতা, তাকেও পছন্দ মতো ডাক্তার দেখাইতে পারতা। ঠিক তো। আমি একবার এই বাড়ি থেকে বেরোই আর জম্মের শোধ আমার এখানে থাকা করছো। ছি 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 ছি, কি বলছো ময়না? আমরা কতদিন হলো একটা বাচ্চার আশা করে বসে আছি। আমাদের বাড়িতে কতদিন কোনো বাচ্চার আওয়াজ নেই। সেই সোনা বড় হওয়ার পর থেকে এতগুলো বছর কোনো বাচ্চা আসেনি আমাদের বাড়িতে। কোনো বাচ্চা না। আর আজ যখন আমরা এত আশা করে বসে আছি আমাদের বাড়িতে একটা বাচ্চা আসবে, তখন তুমি এই কথাটা বলতে পারলে ময়না? এত বড় কথাটা বললে তুমি। আমরা তোমার বাচ্চাকেও মেরে ফেলতে চাই। বৌদি, আপনারও তো দেখতেছি মাথা কান খারাপ হয়ে গেছে। আর ও একটা পাগল, ওর কথার কোনো মাথা মুন্ডু আছে নাকি? ওর কথা এক কান দিয়ে শুনতে হয়, আরেক কান দিয়ে বাইর করে দিতে হয়। হ্যাঁ, তাই তো আমি তো আর মানুষ নই গো। আমি তো পাগল না। আমি খুব ভালো করে জানি যে আমার ভাগ্যে কি লেখা আছে। খুব ভালো করে জানি। নয় আমাকে আপনারা মেরে ফেলবেন, আর না হলে আমাকে সারা জীবন পাগল সাজিয়ে রাখবেন, যা আপনারা এখনই শুরু করে দিয়েছেন। আর তারপরে এই আপনাদের ছেলের আবার বিয়ে দেবেন ওই নার্গিসের সঙ্গে, তাই তো? খবরদার কইতেছে ময়না, পরস্ত্রীর সম্পর্কে এই নোংরা কথাগুলি তুমি একদম কইবা না। পরস্ত্রী তুমি তাই মনে করো? হ্যাঁ, তুমি যদি তাই মনে করতে তাহলে অমন দ্বারা লুকিয়ে চিঠি লিখে তাকে তোমার কাছে আসতে বলতে। হ্যাঁ, আর না তার স্বামী এসে আমাদের বাড়িতে তার নামে দুর্নাম করে যেত। ময়না জোর হাত করতেছে, এইবার রেহাই দাও। মায়াটারে তুমি এই বাড়িতে আসা পর্যন্ত বন্ধ করছো। একটা নতুন দেশে আমরা ছাড়া তার বাপের বাড়ির দিকে আর কেউ নাই, অথচ মাইয়াটা আমাকে বাসায় আসতে পারে না। তাই ঠাকুরপো, সোনা বিশ্ববিদ্যালয়ে পড়ায়, সেই জন্য সে বিশ্ববিদ্যালয়ে পড়াতে পারেনি। এরকম আরো কত 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 জোর জবরদস্তি তার উপর করা হয়েছে, একবার ভেবে দেখো তো। জ্যাঠাইমা, এত কিছু কইরাও
এমনকি কিরণের লগে দেখা হইলে তার লগে আমি কথা কমু না। এই শপথকরণের পরও ময়নার মনে শান্তি নাই। ময়না, আমার কি মনে হয় জানো? আমার মনে হয় যেই দিন তুমি কিরণের মরা দেহখান দেখবা, সেই দিন ছাড়া আর অন্য কোনো দিন তোমার জীবনে শান্তি আইব না। ঠিক ঠিক, এতদিনে তুমি একখানা মনের মতো কথা বলেছ। ঠিক কথা, ঠিক। এই একই পৃথিবীতে তো একসঙ্গে ময়না আর কিরণ একসঙ্গে বেঁচে থাকতে পারে না গো, না। কাউকে না কাউকে তো মরতেই হবে, হয় আমি আর নয় সে। ময়না, শোনা, ইমিডিয়েটলি তুমি ময়নার একখান পাগলের ডাক্তার দেখাও। আমার ধারণা ওর মাথাটা এক্কেরে খারাপ হয়ে গেছে। হ্যাঁ, ওই যে একটু আগে বললাম না যে আমাকে পাগল বানিয়ে রাখতে পারলেই তো আপনাদের সুবিধে। আর আপনারা তো তাই চেষ্টাই করছেন, তাই না? হ্যাঁ, অত সোজা নয় গো, অত সোজা কিন্তু নয়। হ্যাঁ, আমার পেছনে বেশি লাগতে আসলে না, আমি 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 সোজা যাব, গিয়ে ওই নার্গিসকে খুন করে রেখে দিয়ে আসবো বলে দিলাম। খবরদার ময়না, খবরদার কইতেছি। তোমার এই কথা যদি তোমার মুখে আর একবার শুনি, তুমি জানো না আমি তোমার কি করব। তুমি বুঝতে পারতেছ না ময়না, আমি ছাড়ো বলে দিচ্ছি, ছাড়ো বলছি আমাকে, নিজেরা দোষ করে না। ছাড়ো। কি করছো কি? দেখছো তো কেমন চেঁচামেচি করছে? এরপর একটা এদিক ওদিক কিছু হয়ে গেলে তখন আমাদের দোষ হবে। ওনার হাতে হাত করা পড়িব মাইয়াটা। এই মাইয়াটা সন্দেহবাদীদের কারণে সারা জীবন নিজেও শান্তি পায় নাই, অন্য কাউরে শান্তি দেয় নাই। সারা জীবন ধইরা আমাকে পোলাটারে জ্বালাইয়া পুড়ে মারতেছে। আর সহ্য হয় না বাবা, আর আমি সহ্য করতে পারতেছি না, এর থেকে মরণ ভালো। আমি আর বাঁচতে চাই না বাবা। জেঠাইমা, আমি আর বাঁচতে চাই না বাবা। না, আমি আর বাঁচতে চাই না, বাঁচতে চাই না বাবা, এরকম কথা কয় না। শোনা, ভরসা রাখো, ঠাকুরের উপর ভরসা রাখো। দেখো একদিন সমস্ত অশান্তি শেষ হয়ে যাবে। একটু বিশ্বাস রাখো তার উপর। বাসায় কেউ আছেন? কেউ আছেন বাসায়? কে বলতো? বেল না বাজিয়ে সমানে ডাকছে। তাই তো দেখছি, কে জানে কে এলো। বাসায় কেউ আছেন? ও দিদি ভাই, বাঙাল ভাষায় কথা বলছে। রঞ্জার পরিচিত কেউ নাকি গো? কি জানি বাপু, দুটো দিন ভালোই ভালোই কাটলে হয়। তুই দেখ, আমি তো দাদার ওষুধটা দিয়ে আসি। কেউ আছেন? কাকে চাই? নার্গিস আছে? আপনি কে? আপনি আমারে চিনবেন না আপা। সম্পর্কে নার্গিস সে আমার মাইয়াল্লা খান। আমারও সে আম্মুল্লাহানি দেখে। ঠিক আছে, কিন্তু আপনি আসছেন কোত্থেকে? আপনি তাকে চিনলেন কি করে? মানে আপনার সঙ্গে কি কোনো রকম সম্পর্ক আছে? আপনি শুধাই তারে গিয়া কোন
তাই আপা আসছে তাইলেই সে বুঝবো। না না, সে বুঝলে তো হবে না, আমাদেরও তো বুঝতে হবে, তাই না? সে তো ঠিক কথাই। সম্পর্ক খান শুনলে আপনার খারাপ লাগবে, তার লিগাই। মানে খারাপ লাগবে কেন? খারাপ লাগবে কেন? আপা অনেক কষ্টে আপনাকে বাসার ঠিকানা জোগাড় করছি। ওই আমগো স্কুলের দিদিমণি থেকে আমি সম্পর্কে নার্গিসের সত্যি হই। কে এলো রে কেয়া? আরে কার সঙ্গে কথা বলছিস কেয়া? কে রে কেয়া? রঞ্জার সতীন। কি কি বলছিস কেয়া? জিজ্ঞেস করেছিলাম, তাই তো বললো। আচ্ছা আচ্ছা, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই, কোনো বিবেচনা নেই? কইতে চাই নেই আপা, জোর কইলেন দেখা। তুমি এখানে এসে নার্গিস নার্গিস বলে এরকম চেঁচাচ্ছ কেন? হ্যাঁ, এখানে নার্গিস বলে কেউ থাকে না, থাকে রঞ্জা। আর এটা রঞ্জার শ্বশুর বাড়ি, তুমি এখানে এসে বলছো তুমি রঞ্জার সতীন। আমি তো কইতে চাই নাই আপা। এই তুমি থামো তো, তখন থেকে সমানে তর্ক করে যাচ্ছে। ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আর শোনো, আজ এসেছো এসেছো, ভবিষ্যতে না এরকম দুমদাম করে চলে আসবে না, বুঝেছো? আর রঞ্জাও সেটা পছন্দ করে না, ও চায় না যে পুরনো কোনো কিছুর সঙ্গে ও জড়িয়ে যায়। না আপা, আপনারা জানেন না আপা, আপনারা জানেন না সে আমরা কি চক্ষুতে দেখে, আপনারা জানেন না আপা। সে যদি একটা বার জানতে পারে যে তাই আপা আসছে, তাহলে সে যে অবস্থাতেই তাও না কেন সুইটটা আসবো, ও আসবোই। না না, তোমার ধারণা ভুল। আগে হয়তো সেরকমই ছিল, কিন্তু এখনও আমাদের পই পই করে বলে দিয়েছে যে পুরনো জীবনের কোনো সম্পর্ক ও আর এ জীবনে রাখতে চায় না। কেন গো দিদি ভাই, এ কথাও তো বলেছে পুরনো কেউ যদি দেখা করতে আসে আমরা যেন পত্রপাঠ তাকে বিদায় করে দিই। এই কথা কইছে এসে? বলেছে বাছা, না হলে কি আমরা এমনি এমনি তোমায় বলছি? না না আপা, সে অন্য গো ব্যাপারে কইছে, আমার ব্যাপারে কয় নাই, কইতেই পারে না। আপনারা তারে গিয়ে জিগান, শুধাই একটাবার খবর দেন তার আপা আইছে, তাইলেই হইব। দুদিন বাদে সে বরের সঙ্গে বিদেশ চলে যাচ্ছে, এটা কি জানো? বিদেশে? হ্যাঁ, আর এখন থেকে সে বরের সাথে বিদেশেই থাকবে। ও তাইলে তো একটাবার দেখা না কইরা কিছুতেই আমি যাবো না, কিছুতেই না। দয়া করেন আপা, দয়া করেন, একটাবার তার লগে দেখা করণের বড়ই প্রয়োজন, দয়া করেন। প্রয়োজন? কি তোমার কি টাকা পয়সা লাগবে নাকি? হ্যাঁ, সেরকম কিছু হলে বলো না, আমরাই দিয়ে দিচ্ছি। না না আপা, টাকা পয়সার আমার কোনো দরকার নেই, আমি গরিব হতে পারি। অন্যের দয়া চলে, তাই আমি ভিখারি নই। আমি আমার মাইয়ার নিকট টাকা পয়সা লিগা আসি নাই, শুধাই তার লগে একটু দেখা করুন, দুইটা কথা কমু চলে যাব। 2 দিন বাদে আমি ওর দেশে ফিরে যাব, যদি আর কোনো দিনের লিগা তার লগে দেখা না হয়। তাই ভাবতেছিলাম শোনো, দিদি ভাই, একেবারে ডাকাটা ঠিক হবে না, বুঝেছো? এমনিতেই তো 1 মাস পর দেশে যাবে বলে লাফাচ্ছে, এরপর যদি আবার চেনা লোক দেখে বলা যায় না, বাইরে যাওয়াটাও হয়তো ভন্ডুল করে দেবে। কিন্তু একে কাটাবে কি করে? টাকা যাবে না। তাহলে এক কাজ করি, যাই কি ঘুরে এসে বলবো যে রঞ্জা বলেছে দেখা করবে না, চেনা লোকের সাথে দেখা করতে চায় না। কে আবার রঞ্জা যদি জানতে পারে?
তাড়াতাড়ি করতে হবে ব্যাপারটা। ও তো দরজা বন্ধ করে বই পড়ছে, আর বই পড়ার সময় তো কোনো দিকে জ্ঞান থাকে না, বুঝেছ? যা পারিস কর। আপা, কইতেছিলাম বেশি সময় নিব না, একটা বার, শুধু একটা বার যদি দেখা দেন। এখানে দাঁড়াও, দাঁড়িয়ে থাকো। হ্যাঁ, আমি ভেতরে যাই, রঞ্জাকে বলি তোমার কথা, দেখি ও কি বলে। তোমার হাতে এটা কি? মায়ের লিগা কচুর শাক রান্না করে আনছি। মাইয়া আমার হাতে কচুর শাক খাইতে বড় ভালোবাসে। ভাবতেছিলাম মাইয়া শ্বশুরের বাসায় যাব, খালি হাতে যাই কেমনে, তাই লইয়া আসছি। আপনারাও খাইয়েন, যদিও বেশি নাই। ঠিক আছে ঠিক আছে, টেবিলটায় রাখো। এইখানে ওদিকটা সরিয়ে রাখো। কিছুতেই আসতে চাইলো না রঞ্জা, জানো, প্রচন্ড রাগারাগি করলো। বলছে যে আমি কতদিন তোমাদের বলেছি যে পুরনো লোকজনের সাথে আমি আর দেখা করব না, কেন তোমাদের কথাটা মনে থাকে না? আপনি কইছিলেন আমার কথা, কইছিলেন। বললাম তো, বারবার বললাম, আর তাতেই রেগে গেল, ভীষণ রেগে গেল। বলছে আমি কিছুতেই দেখা করব না। বাবা কি রেগে গেছে? আচ্ছা, ঠিক আছে। আমি একদিন একটা ভুল করছি, দেখ, তুই আমারে ক্ষমা করতে পারলি না বোন। ভুল কান স্বীকার করতেই তো আসছিলাম, আর আসছিলাম তোর মুখখানে একবার দেখতে। যাও, ভালোই করছিস। আমি যেমন কাম করছিলাম তার উপযুক্ত ফল পাইলাম। আসি আপা, চলো। Ha 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 ha!